ভূমিহীন ক্ষেত মজুরের যে ফর্মটা তোমরা ফিল আপ করতে পারছো না বা ফিল আপ করতে অন্য কারো কাছে গেলে 20 টাকা 30 টাকা করে পয়সা নিচ্ছে, ভাই তোমাদেরকে আমি বলবো এই 5 মিনিটের ভিডিওটা দেখে যাও। তুমি নিজের ফর্ম ফিল আপ করতে পারবে, প্লাস তুমি তোমার ফ্যামিলির যত ফর্ম আছে তুমি ফিল আপ করতে পারবে, বন্ধু বান্ধব সবার ফর্ম ফিল আপ করতে পারবে একদম সঠিক পদ্ধতিতে। ভাই ফর্ম একবার জমা দেবে, বারবার নয়। ওই জন্য বলছি উল্টোপাল্টা ভিডিও দেখো না। হ্যাঁ, এই ভিডিওটা দেখো তুমি, সঠিকভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা সঠিক পদ্ধতিতে এই ভূমিহীন ক্ষেত মজুরের ফর্মটি ফিল আপ করবে। তো ভিডিওতে বেশি আর না বকে চলো ভিডিওটা আমি শুরু করি। এখানে লেখা আছে নেম ইন ক্যাপিটাল লেটার, এর ব্যক্তিগত তথ্যের এইখানে যে নামটি দেবে ভাই একদম পরিষ্কার বলছি, এখানে যে নামটি দেবে পুরো নামটি তুমি বড় হাতের অক্ষরে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে লিখে নিলে নিজের নামটা হয়ে গেল। এরপর এখানে দেখতে পাচ্ছ ভিলেজ গ্রাম, এখানে গ্রামের নামটি দিয়ে দেবে, স্পষ্টভাবে লিখবে কিন্তু যাই লিখবে। তারপর এখানে আছে ব্লক, এখানে ব্লকের নাম দেবে, আমার ব্লক যা তাই নামটি দিয়ে দেবে ব্লকের নাম। এখানে আছে পিনকোড, ভাই এই যে লম্বা ঘরটায় পিনকোডটি বসিয়ে দেবে, তোমার যা পিনকোড তাই তুমি পিনকোড এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে লেখা আছে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবে, তোমার যা নাম তাই লিখবে। তারপর আছে পুলিশ স্টেশন, ভাই তোমার থানা যেটা সেই থানার নাম এখানে লিখবে, এই ঘরে পরিষ্কার করে লিখবে। তারপর এখানে আছে পোস্ট অফিস, এখানে তোমার পোস্ট অফিসের নামটি একদম পরিষ্কার করে লিখবে। এখানে ডিস্ট্রিক্টের নামটি পরিষ্কার করে লিখবে, সব পরিষ্কার করে লিখবে। তারপরে চলে যাচ্ছি ডেট অফ বার্থ, এখানে এখানে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে, এক একটা অক্ষর এক একটা ঘরে বসিয়ে দেবে। তারপর এই ডেট অফ বার্থ অনুযায়ী 1/4/2026 পর্যন্ত কত বয়স আছে সেই বয়সটি এই ঘরের মধ্যে লিখতে হবে, এই ঘরের মধ্যে লিখে দিলে। তারপর হচ্ছে জেন্ডার, তুমি পুরুষ না মহিলা, পুরুষ যদি হও তাহলে পুরুষের ঘরে টিক মারবে, আর যদি মহিলা হও তাহলে মহিলার ঘরে টিক মারবে। তারপর তোমার এখানে আছে কাস্ট বা শ্রেণী যেটাকে বলে, এখানে আছে জেনারেল, এখানে আছে এসসি, এখানে আছে এসটি, আর এখানে আছে ওবিসি। তোমার যা তুমি সেটাতেই দেবে, তোমার জেনারেল হলে জেনারেলে দেবে, আর যা কিছু এগুলোর মধ্যে হবে সেটা দিয়ে দেবে। তারপরে এখানে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক, মানে মোবাইল নম্বরটি দেবে, যে নাম্বারটি তোমার ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এই ঘরে একটা একটা করে 10টা নাম্বার বসিয়ে দেবে। তারপর এখানে আছে আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটি এই ঘরগুলোয় বসিয়ে দেবে, হ্যাঁ তোমার যে আধার কার্ড নাম্বার। তারপর এখানে আছে এই ঘরটায় হচ্ছে ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ডের যে এপিক নাম্বার হয় সেই এপিক নম্বরটি এই ঘরটার মধ্যে পরিষ্কার করে বসিয়ে দেবে। তারপরে বলি এখানে আছে ব্যাংকের তথ্য, ভাই ব্যাংক অনুযায়ী নাম, এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, এখানে তোমার ব্যাংকে যে নাম আছে পরিষ্কারভাবে সেই নামটি তুমি এখানে দিয়ে দেবে, যার নাম টাইটেল আছে তোমার ব্যাংকে সেই নামটি দিয়ে দেবে। আর এখানে আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে তোমার ব্যাংকের যে ব্যাংকটি তুমি দেবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অবশ্যই ভালোভাবে লিখে দেবে। তারপর এখানে ওই ব্যাংকের আইএফসি কোড কত, তোমার ব্যাংকের যে আইএফসি কোড সেই আইএফসি কোডটা তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে এখানে ব্যাংকের নাম, তোমার যা ব্যাংক তুমি যে ব্যাংকটা এখানে দিচ্ছ সেই ব্যাংকের কি নাম, নামটা এখানে লিখে দেবে। এখানে ব্যাংকের নামটা লেখার পর এখানে ব্যাংকের যে ব্রাঞ্চ মানে শাখার নাম সেই শাখার নামটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্টের ধরন, তোমার অ্যাকাউন্টের ধরন, তোমার কি অ্যাকাউন্ট, তোমার কারেন্ট অ্যাকাউন্ট নাকি সেভিংস অ্যাকাউন্ট, যদি সেভিংস হয় তাহলে এই উপরে এই ঘরটি টিক মেরে দিতে হবে। হ্যাঁ, এবং তোমার যে সেভিংস অ্যাকাউন্টটা কীরকম, ফটো সহ ব্যাংক পাসবই তো, তাহলে এখানে টিক মেরে দিতে হবে। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এখানে টিক মারবে, এবং কারেন্ট অ্যাকাউন্টের যে চেক হয় সেই চেকটি কেটে এখানে চেকটার উপরে ক্যান্সেল লিখে দিতে হবে। তারপর হচ্ছে এখানে নমিনি, মনোনীত ব্যক্তির তথ্য, মানে নমিনির যাকে করবে তুমি তাকে, তোমার ধরো তুমি তোমার বাবাকে করলে, এখানে তোমার বাবার নামটি এই ঘরটি পরিষ্কার করে লিখে দেবে এই ঘরটি। তারপরে আছে নমিনির পিতার নাম বা স্বামীর নাম, এখানে তোমার যদি বাবার নাম দাও তাহলে তোমার দাদুর নাম এখানে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে। তারপরে আছে ডেট অফ বার্থ, নমিনির ডেট অফ বার্থটা এই ঘরগুলোয় একটি একটি করে বসিয়ে দেবে, এবং নমিনির 1/4/2026 পর্যন্ত কত বয়স হচ্ছে সেই বয়সটি এই ঘরের মধ্যে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে নমিনির যদি 18 বছরের নিচে বয়স হয় তাহলে নমিনির গার্জেনের নাম লাগবে এখানে এই ঘরে, আর যদি 18 বছরের উপরে হয় তাহলে লাগবে না, এখানে কিছু ফাঁকা ছেড়ে দেবে। তারপর এখানে আছে ডেট, তারিখ, এখানে যে ডেটে তুমি ফর্মটি জমা দেবে সেই ডেটটি এখানে বসিয়ে দেবে।
হ্যাঁ, আর এখানে একটা কিন্তু সই করে নিতে হবে, ভালোভাবে দেখে নাও, এখানে একটা সই করে নিতে হবে, যার নামে ফর্মটি তাকে এখানে একটি সই করে নিতে হবে। তারপর নেক্সট এখানে হচ্ছে আবেদনকারীর নামটা আবার এখানে পরিষ্কার করে ফুল নামটি লিখতে হবে, তারপর এখানে তারিখ লিখতে হবে। আর এখানে যে স্বীকৃতি আইডি নাম্বার আছে এটা কিন্তু ওরাই বসিয়ে দেবে আইডি নাম্বার। তারপর এখানে রিসিভার সিগনেচার মানে যে জমা নেবে যিনি অফিসার, সেই অফিসার এখানে একটা সাইন করে দেবে, তোমার সামনে করে দেবে, তোমার এটা কিছু ভেবে দরকার নাই। আর এই পাতার আর একটা কথা বলি, এই পাতার এই মাথায় একটা ফটো, পাসপোর্ট সাইজের ফটো, কালার ফটো এখানে চিটিয়ে দেবে। এবার পরের পৃষ্ঠা হচ্ছে এখানে আমি মানে এখানে তোমার নামটা লিখতে হবে, ফুল নামটি বাংলায় লিখতে পারো, আমি অমুক, উপভোক্তার নাম এত, মানে বাবার নামটা এখানে দিতে হবে এই ঘরে, আর যদি মেয়ে হয়, বিয়ে হওয়া মেয়ে, তাহলে তার স্বামীর নাম এখানে হবে। তারপরে এখানে গ্রামের নাম লিখতে হবে, পরিষ্কার লেখা আছে। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম পরিষ্কারভাবে লেখা আছে, এখানে ব্লকের নাম, এখানে জেলার নাম, ব্যাস হলো। এরপর আধার নাম্বারটা তোমার অবশ্যই এখানে এখানে তোমাকে ভালোভাবে ইংরেজিতে ভালোভাবে এখানে বসিয়ে দিতে হবে আধার নাম্বারটি। তারপরে আছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, তোমার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি মাঝের ঘরটিতে বসিয়ে দেবে। তারপর ভোটার কার্ড নাম্বারটা এই লাস্টের ঘরটা বসিয়ে দেবে। তারপরে স্থান মানে তোমার গ্রামের নামটা এখানে লিখতে হবে, কিন্তু গ্রামের নামটা এখানে লিখে দেবে। তারপর এখানে লিখতে হবে তারিখ, যে তারিখে তুমি জমা দিচ্ছ, আর এখানে একটা সই করে নিতে হবে, এখানে একটা সই। তারপরে এখানে আবার সেম আমি অমুক নাম লিখতে হবে, নিজের নাম। তারপরে এখানে পিতা বা স্বামীর নাম, তারপরে এখানে আছে গ্রামের নাম, তারপরে এখানে আছে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে এখানে ব্লকের নাম সব লিখতে হবে। তারপরে এখানে থানার নাম লিখতে হবে, তারপরে এখানে জেলার নাম লিখতে হবে। আর এখানে তুমি যদি কোনো সরকারি অনুদান পেয়ে থাকো, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা অন্যান্য যদি পেয়ে থাকো টিক দেবে, না হলে এখানটা না লিখে দেবে। আর এখানে নিচে লিখে দেবে আমি সরকারি কোনো অনুদান পাই না, আর এখানে একটা সই করে দেবে, ভালোভাবে দেখে রাখো, এখানটা একটা সই করে দেবে। আর এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটি অবশ্যই দেবে, যে মোবাইল নাম্বারটি ওখানে দিচ্ছিলে এখানেও সেই মোবাইল নাম্বারটি অবশ্যই বসিয়ে দেবে। এখানে আবার স্থান লেখা, যে স্থান তোমার গ্রামের নামটি তুমি এখানে লিখে দেবে, আর এখানে তারিখটা লিখে দেবে, ব্যাস। আর এর সাথে কী কী ডকুমেন্টস লাগবে বলে দিচ্ছি। এর সাথে ডকুমেন্ট, এখানে তো পাসপোর্ট ফটো চিটুচ্ছই, এর সাথে লাগবে ব্যাংকের পাসবই প্রথম পাতাটা জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আর কিছু না। প্যান কার্ডে এখানে কোনো উল্লেখ নেই, তার মানে এখানে কি হচ্ছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আর ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আর এখানটায় 1 কপি পাসপোর্ট রঙিন ছবি, পাসপোর্ট কালার ছবি, ব্যাস। এইটুকুই হচ্ছে এই ফর্ম ফিল আপের কায়দা। তো ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকমই ইন্টারেস্টিং বা দরকারি তথ্য পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।